এই পর্বটিতে আমরা 27 এবং 28 নম্বর প্রবলেমটি দেখব। তো এই পর্বটি হচ্ছে আমাদের 4.1 এর শেষ পর্ব। তো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল। তো দেখো এখন আমরা যেটা করব, দেখাও যে এই পুরো রাশিটি এই গুণফল সমান বাম পক্ষ সমান ডান পক্ষেরটা আমাদের প্রমাণ করতে হবে a to the power 4 - 1। তো আমরা যেটা করব এটাকে আমরা বাম পক্ষ হিসেবে লিখব বা লেফট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে এটা a প্লাস 1 গুণন a মাইনাস 1 গুণন a স্কয়ার প্লাস 1। তাহলে খেয়াল করো আমরা এই ক্ষেত্রে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা দুটো পদ গুণ করব। প্রথমে a প্লাস 1 এর সাথে a মাইনাস 1 গুণ করব, দেন যে গুণফলটা আসবে সেটার সাথে আবার a স্কয়ার প্লাস 1 আমরা গুণ করে দেন এই ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা প্রথমে এই পদের সাথে এই পদ গুণ করব। তাহলে a দিয়ে এটাকে যদি গুণ করি a ইনটু a মাইনাস 1, আবার 1 দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাস 1 ইনটু a মাইনাস 1। আর এটা যেরকম আছে ওরকম রেখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা, দেন এটা a স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট রেখে দিলাম। তাহলে কি করছি দেখো, a দিয়ে এই পুরোটাকে গুণ আর 1 দিয়ে এই পুরোটাকে গুণ। তাহলে এরপর আমরা লিখতে পারি a দিয়ে পুরোটাকে গুণ করলে a আর a গুণ করলে a স্কয়ার, a আর 1 গুণ করলে মাইনাস a, এটা যদি গুণ করি 1 আর a গুণ করলে a, 1 আর মাইনাস 1 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 1 ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে এটা a স্কয়ার প্লাস 1। দেখো এরপর আমরা যেটা করতে পারি, এটা এই যে প্লাস এ মাইনাস এ বাদ আমাদের আর বাকি থাকবে এখানে a স্কয়ার মাইনাস 1 আর এখানে আছে a স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দুটো পদ হয়ে গেছে এখন। তো আমরা যেটা করবো এখন এই পদ দিয়ে পুরোটাকে গুণ করবো। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার দিয়ে পুরোটাকে একবার গুণ, মাইনাস 1 দিয়ে পুরোটাকে একবার গুণ। তো আমরা লিখতে পারি a স্কয়ার দিয়ে এই পুরোটাকে গুণ, a স্কয়ার প্লাস 1, আবার মাইনাস 1 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে মাইনাস 1 দিয়ে a স্কয়ার প্লাস 1। দেখেন এরপর দেখো a স্কয়ার দিয়ে যদি এই পুরোটাকে গুণ করে আমরা a স্কয়ার গুণ করলে দেখো a স্কয়ার গুণন a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে a স্কয়ার, দেন মাইনাস 1 দিয়ে এটাকে গুণ, প্লাস মাইনাস মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস a স্কয়ার, 1 গুণ করলে 1 প্লাস মাইনাসে মাইনাস। এরপর দেখো আমরা যে মানটা পাচ্ছি a দুটা মিলে আমরা হচ্ছে একটা নিতে পারি। তাহলে a2 যোগ করলে হচ্ছে 4 পাওয়ার 4, দুটাই মিলে একটাই নিলাম, দেন পাওয়ার 4 যোগ 2 যোগ করলে 4। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার বাদ আর আছে মাইনাস 1। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল এটা a টু দি পাওয়ার 4 - 1, অর্থাৎ এই পুরো রাশিটার গুণফল সমান a টু দি পাওয়ার 4 - 1। তো আমরা বাম পক্ষে এই পুরো রাশিটা গুণ করলাম, তিনটা রাশি গুণ করলে সে a টু দি পাওয়ার 4 - 1 দেখালাম। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো। তাহলে দেখো আমরা 28 নম্বর প্রবলেমটি করবো। 28 নম্বর প্রবলেম আমাদের আছে এরকম, এই তিনটা বীজগাণিতিক রাশিকে গুণ করে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 যে হয় এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এটা, অর্থাৎ x প্লাস y গুণন x মাইনাস y, দেন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে এই অঙ্কটা একটু আগে হচ্ছে a b দিয়ে করছিলাম, এখানে x দিয়ে করতেছি আর কি। তারপর প্রথমত এই দুটো পদ গুণ করব, দেন পরবর্তীতে এই পদের সাথে গুণ। তাহলে আমরা x দিয়ে পুরোটাকে গুণ করব, y দিয়ে একবার পুরোটাকে গুণ করব। তাহলে x দিয়ে পুরোটাকে গুণ x মাইনাস y আর প্লাস y দিয়ে পুরোটাকে গুণ y ইনটু x মাইনাস y। তাহলে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এটা রেখে দিলাম ব্র্যাকেটে x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপর হচ্ছে আমরা এবার এই x দিয়ে যদি x গুণ করি x স্কয়ার প্লাস মাইনাস x দিয়ে y গুণ করলে xy। এবার দেখো x আর y গুণ করলে প্লাস প্লাস x আর y গুণ করলে xy, তাহলে প্লাস মাইনাস y আর y গুণ করলে y স্কয়ার। এরপর হচ্ছে এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপর যদি আমরা দেখি এখানে প্লাস xy মাইনাস xy বাদ, এখানে আছে x স্কয়ার, এখানে আছে y স্কয়ার, আর এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এরপর হচ্ছে আমরা এবার এই পদ দিয়ে পদকে গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম এই x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ, আবার y স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ। তাহলে দেখো x স্কয়ার দিয়ে এই পুরোটাকে গুণ x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন মাইনাস y স্কয়ার দিয়ে এই পুরোটাকে গুণ x স্কয়ার প্লাস y স্কয়ার।
এবার আমরা এক্স স্কয়ার দিয়ে প্রোডাক্টে যদি গুণ করি, এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার গুণ, প্রথমত এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার, দেন প্লাস এ প্লাস এক্স স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ার গুণ, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তারপর দেখো এবার মাইনাস ওয়াই স্কয়ার দিয়ে প্রোডাক্টে গুণ, তাহলে প্লাস এ মাইনাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, দেন প্লাস এ মাইনাস ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ, তাহলে ওয়াই স্কয়ার গুণন ওয়াই স্কয়ার। এরপর যদি আমরা দেখি এখানে এক্স স্কয়ার যদি গুণ করা হয় এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ দুটো এক্স মিলে এক্সট্রা নিলাম, তাহলে 2 যোগ করলে হচ্ছে 4। তারপর এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, দেন এখানে দেখো ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, বা দুটো ওয়াই মিলে একটা ওয়াই নিলাম, দেন এ পাওয়ার যদি যোগ করি 4। এরপর দেখো আমরা যদি এখানে এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাদ দিতে পারি, তারপর এখানে আর বাকি থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমাদের হচ্ছে ডান পক্ষ নিয়ে আসতে বলছিল আর কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হলো, দেখানো হলো। তো আমি তোমাদের এই ধারাবাহিক বইয়ের প্রবলেমগুলো শেষ হলে তোমাদের হচ্ছে সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন দেওয়া ট্রাই করব। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্লেলিস্ট হচ্ছে তোমরা ফলো করো নিয়মিত, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আর কি।